إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أكرم رمضان 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি এ মুসলমান বেশিটা কত যার আমলের পাওয়ার যত দাবি হবে তত যার আমল সুন্দর হবে যত সম্মান হবে তত ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন শুধুমাত্র তা না আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেছেন হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিল এত সুযোগ সুবিধা দিলাম তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি আমার তো মনে হয় আল্লাহর নবী যেন বলেন আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়াইয়া দেওয়া যায় না 700 পর্যন্ত গেলেন আর কি বাড়ানো যায় না রব্বে কারীম বলেন হাবিব বাড়ানো তো যায় তবে সংখ্যা আর উল্লেখ করতে চাই না কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন এই জন্য আর সংখ্যা দেব না এখন আর কোনো সংখ্যা নাই আল্লাহ আল্লাহ বলবেন হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা বেহিসাব আল্লাহু আকবার বলেন না তো এটা আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের মধ্যে যারা সাবির হবে ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাদেরকে দিতে থাকবো আপনার উম্মত নিতে থাকবে আপনার উম্মত নিতে ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহ দিতে ক্লান্ত হইব না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পবিত্র জুমার দিন এই জুমার দিন আর কোন নবী বা নবীর উম্মতকে দেওয়া হয় নাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন শুক্রবার দিন এটা আমাকে আপনাকে দান করেছেন সাইয়্যিদুল আইয়াম আমার আপনার নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতরা শুনে রাখো পবিত্র জুমার দিনে সকাল সকাল আমার যে উম্মত গোসল করে পাক পবিত্র হইয়া উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায় বাহনে চড়ে না পায়ে হেঁটে মসজিদের দিকে যায় মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে বেহুদা গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখে মসজিদের আদব অনুযায়ী বসে এমন ভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে আমার যে উম্মত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ আমার ওই উম্মতের মসজিদে আসা যাওয়ার পথে যত কদম ফেলেছে প্রতি কদমে আমার আল্লাহ তার আমলনামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে এক কদমে তাও আবার সারাদিন রোজা সারা রাত নফল নামাজ আমার আপনার পক্ষে সম্ভব কিন্তু না এই উম্মত জুমার নামাজ আদায় করতে গিয়ে কদমে 1 বছরের নফল নামাজ 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন 100 কদম দিয়ে যদি কোনো মানুষ মসজিদে যায় এর চেয়ে কাছে তো মসজিদ খুব একটা হয় না 100 কদম দিয়ে যদি মসজিদে যায় 100 কদম দিয়ে যদি মসজিদের থেকে বাড়িতে আসে তাহলে প্রতি কদমে 1 বছরের ইবাদত যদি হয় তাহলে বছরের জুমার নামাজ 52টা ও মুসলমান এবার খেয়াল করেন প্রতি জুমার নামাজে যদি 100 কদম দিয়ে যায় 100 কদম দিয়ে আসে তাহলে খেয়াল করেন 200 বছরের ইবাদতের সওয়াব শুধু জুমার নামাজের আসা যাওয়ার পথে উম্মতের জন্য রয়েছে ও মুসলমান এই উম্মতের সওয়াবের ভান্ডার বিশাল বড় হবে হাসরের ময়দানে কোন উম্মত আখিরের নবীর উম্মতের সাথে সওয়াবের মোকাবেলা করতে পারবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুদ্রার দাম কুয়েতের মুদ্রা অথচ দেশ ছোট তাহলে এই ছোট দেশের মুদ্রার মান এত বেশি কেন তাহলে বুঝতে হবে এই দেশের ভিতরে সম্পদ আছে দামি সম্পদ আছে এই জন্য ছোট হওয়ার পরেও তাদের মুদ্রার দাম অনেক বেশি আখিরি নবীর উম্মতের হায়াত কম কিন্তু এই উম্মতের হায়াতের ভিতরে সম্পদে ভরা শুধু কাজে লাগানোটা হলো আমাদের দায়িত্ব আমরা বলছি না আমরা গোটা উম্মতেরই হায়াত কম আর আজকে আমার বয়ানের সময়ও কম এই জন্য সব মিলাইয়া আজকে কমের ভিতরে কম মুহতারাম হাজিরিন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা
একটু জোরে কন আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ, তাহলে বললে একটু জোরে বললেন, একটু জোরে বললেন, শয়তান যেন এই সাইডে ফেলে কোথাও দাঁড়াইতে। আল্লাহ বলেন আমল হবে একটা, সওয়াব হবে 10টা। এই সুবহানাল্লাহ কবি কইবেন নাস্তার করে। আমল হবে একটা, সওয়াব হবে, শুধু তা না, কোরআনের হরফ 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 তেলাওয়াত হবে একটা হরফ, একটা হরফের তেলাওয়াত সওয়াব। আবার আমাদের দেশে কেউ কেউ বলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই। এমন দুই একজন বুজুর্গ মাঝে মাঝে খুঁজে পাওয়া যেতে পারে, অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই। এখানে বিজ্ঞ উলামা একরাম আছেন। আমি বলি বর্ণের কোনো অর্থ হয়, অক্ষরের কি কোনো অর্থ হয়? বুঝাইতে পারছি এটা মনে হয়। স্বরের অর্থ কি কর? এ এর অর্থ কি কর? বি এর অর্থ কি কর? তাহলে এ বি এরকম আলাদা আলাদা হরফের বা অক্ষরের কোনো অর্থ হয় না। তো আমার নবী তো এখানে কোরআনে বলছেন, হাদিসে বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। তাহলে বোঝা গেল অর্থ বোঝা আর না বোঝার সাথে কোরআনের তেলাওয়াত মিলানোর কোনো সুযোগ নাই। তেলাওয়াত যদি কোরআনের অর্থ না বুঝাও হয়, তারপরেও আল্লাহ তাআলা আমল নামায় 10টা করে সওয়াব দান করবেন। আমার নবী একটু ব্যাখ্যা করে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। নবী বলেন আলিফ লাম মিম সবটা মিলে একটা হরফ না, আলিফ একটি পৃথক অক্ষর, লাম একটি পৃথক অক্ষর, মিম একটি পৃথক অক্ষর। তার মানে হলো আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30টা নেকি আল্লাহ আমল নামায় দান করবেন। তাহলে আমাদের হায়াতের ভিতরে আছে 1 1 10, 1 1 কাজ হবে একটা, বেতন। কোনো কোম্পানি যদি ঘোষণা দেয় আমার কোম্পানিতে 1 বছর চাকরি করলে 10 বছরের বেতন দেওয়া হবে, 10 বছর চাকরি করলে 100 বছরের বেতন দেওয়া হবে, আমার মনে হয় সচিবালয় সুদ্ধা খালি হয়ে যাবে। সচিবালয় সুদ্ধা খালি হয়ে যাবে। কোন রকম 10টা বছর পার করতে পারলে আর দরকার কি 100 বছরের বেতন নিয়ে বাড়িতে বসে থাকবো? মুসলমান দুনিয়াতে এরকম কোনো কোম্পানি বা কোনো সরকার মনে হয় আমার জানা মতো পর্যন্ত এমন ঘোষণা কেউ দেয় নাই, দিচ্ছে না, দিবেও বলে মনে হয় না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন সর্বনিম্ন ওই আমার বন্ধুর উম্মতেরা আমল হবে একটা, আমি আল্লাহ সওয়াব দেব 10টা, নামাজ পড়বে 1 ওয়াক্ত সওয়াব দেব 10 ওয়াক্ত, নামাজ পড়বে 5 ওয়াক্ত আমি সওয়াব দেব 50 ওয়াক্ত। এটা আমরা সবাই জানি, সবাই জানি, সবাই জানি। আমি শুধু একটু জায়গা মাত্র, আমার নবী মেরাজে গিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ বলেন এবার যান আমরা উম্মতের জন্য হাদিয়া। রাস্তায় মুসা নবী দাঁড় করে রাখছে, মুসা তুমি আইলে একটু আবার ফিরাই পাঠাও। মুসা আলাইহিস সালাম দিকে কি নিয়ে আইছেন, আপনার উম্মতের কি দিছে? 50 ওয়াক্ত নামাজ কথার পর কবে নিয়ে আইছি? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইলেন। একটু চিন্তা করলেন না আপনার উম্মত আদায় করতে পারবেন না পারবে না? আমি তো আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারছি না, ঠেলায়। ইন্নী আলাজতু বানী ইসরাঈল আলা ওয়াক্তাইন, 2 টাইম 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে কেমনে? আর 50 ওয়াক্ত তো অসম্ভব। 50 ওয়াক্ত যদি নামাজ হয় তাহলে দিন রাত মিলে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে যদি 50 ওয়াক্ত নামাজ হয় তাহলে প্রতি ঘন্টার ভিতরে 2 ওয়াক্তের চাইতে বেশি পড়েছে। তাহলে আদায় করা অসম্ভব। ইমাম সাহেব মেহরাব থেকে আর বাইরে হওয়া লাগতো না, কিয়ামত পর্যন্ত মেহরাবের মধ্যে থাকা লাগতো, কতক্ষণ পরে পরে শুধু আজান হবে। এবার দেখেন না সম্পূর্ণ অসম্ভব। কিন্তু আল্লাহ পাকের মানসা হলো ভিন্ন, উম্মতের উপরে দয়া করা, ইহসান করা, উম্মতকে সুযোগ সুবিধা বাড়ায়া দেওয়া। এই জন্য আখির নবীর উম্মতকে আল্লাহ সুযোগ বাড়ায়া দিবেন, সুবিধা দিবেন। এই জন্য 50 ওয়াক্ত দিয়ে যান, মুসা নবীর কথা একটু দাঁড়াইয়া থেকে বাড়াইও। আপনি 50 ওয়াক্ত নিয়ে আসছেন, আদায় করতে পারবেন না, যান কমাইয়া নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 45 নাই, মাত্র আছে কত? 5। এবার 5 দিয়ে রওনা। এখানেও মুসা নবী বলছিলেন আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কারণ তারা আমার উম্মতের চেয়ে দুর্বল। হ্যাঁ, আমার বুখারী শরীফের উস্তাদ, উনি ওনার উস্তাদের হাওয়ালা দিয়ে বলছেন যে মুসা আলাইহিস সালামের বেশি আমলের উপরে বেশি ভালো ধারণা ছিল। বুঝছেন না? মনে হয় মুসা আলাইহিস সালামের আমাদের উপরে মুসা নবীর ধারণা খুব বেশি ভালো ছিল না, না হলে আমরা 5 ওয়াক্ত আদায় করতে পারবো না। এটা উনি কেমনে করে? হ্যাঁ, আল্লাহর রহমতে এই উম্মতের ভিতরে 5 ওয়াক্তের বেশিও আদায় করার লোক আছেনি না নাই? আরে আমরা না পারি না, বহু আল্লাহ আছে তারা এখনো 5 ওয়াক্ত তো পড়ে নেই, আওয়াবিল করেন, জাস্ট করেন, ইশরাক করেন, তাহাজ্জুদ করেন। যাক, এটা হলো আরেক কথা। এখন নবী তো 5 ওয়াক্ত নিয়েই রওনা করছেন। আল্লাহ কয় ও আমার হাবিব বন্ধু, আমি তো আমার কথা তো পরিবর্তন হয় না,
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ 50 দিলাম 5 রইল, তো একেবারেই যদি পুরোপুরি বাদ জায়গা তাহলে তো আমার আর 50টা ঠিক থাকে না, তো একটা সমঝোতা করে। বলে কি সমঝোতা? মিলে যায় না দুই বন্ধু। কেমনে? তো আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আরশের মালিক দেব 50। চমৎকার মিল। উম্মত আপনার উম্মত আদায় করবে 5 আর আমি দেব, তাহলে আমার 50 ঠিক রইল, আমি 50-এর সওয়াব দিলাম, আপনার উম্মত আদায় করবে 5, আমি দেব 50। আল্লাহ আমাদেরকে কি সুযোগ দিয়েছেন? তাহলে 50 বছর যদি এই উম্মত ইবাদত করে, আগের যে কোনো নবীর উম্মতের 500 বছরের ইবাদতের সমান সওয়াব। এখানে আবার একটু খেয়াল করে আল্লাহর কত দয়া। সেই দয়াটা হলো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো সওয়াব লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। তবে এই দুই ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতার অফিসার আর বাম কাঁধে যেটা এলা থেকে ছোট অফিসার আর কি। এই জন্য ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখার ক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করা লাগে না, আমল হওয়া মাত্রই 10টা সওয়াব লিখে দেয়। বাম কাঁধের ফেরেশতা যখন থেকে গুনাহ করতেছে তখন জিজ্ঞাসা করতে হয়, স্যার গুনার কাজ করছে লিখবো, এখন ডান কাঁধের ফেরেশতা করে রাখো, একটু সুযোগ দাও, দেখো তওবা নি করে, তওবা করে ফেললে মাফ হয়ে যাবে, তুমি আর লিখবা কি? দরকার নেই। একবার, দুইবার, তিনবার সুযোগ দেওয়ার পরেও যদি তওবা করে না, তখন একটা গুনাহের কাজের পরিবর্তে একটাই লেখা হয়। এ মুসলমান খেয়াল করে দেখেন, যদি নেক যেমন 10 গুণ বাড়ায় লেখা হয়, সওয়াব গুনাহ যেমন নেক যেমন 10 গুণ বাড়ায় লেখা হয়, গুনাহ যদি এমন করে 10 গুণ বাড়ায় লেখা হইতো, আমাদের অবস্থাটা কি হইতো? কারণ আজকে আমরা যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত, জান্নাতে যাওয়া আমাদের জন্য কখনোই মনে হয় সম্ভব হইতো। কারণ এই দিক দিয়ে যদি এরকম হইতো, মাশাআল্লাহ, আমরা এখন যে পরিমাণে মিথ্যা কথা বলি মসজিদের ভিতরে শুদ্ধ, আস্তে করে মসজিদের ভিতরে বসেও, আর মোবাইল যদি হয়তো তার কোনো কথাই নেই, তো মানে মিথ্যা কথা বলা যায় না অনেকের জন্য মুস্তাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরে একটা সময় ছিল মুসলমান নেক আমল করতো, হঠাৎ গুনাহ হয়ে যেত। আরে এখন আমরা দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে এক দুইটা নেক আমল হয়ে যায়। কথা বুঝেন নাই? দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে এক দুইটা নেক আমল হয়ে যায়। মুসলমান যদি একটা গুনাহের মতো, একটা গুনাহের দ্বারা যদি 10টা হয়তো গুনাহ লেখা হইতো সওয়াবের মতো, তাহলে আমাদের উপায় ছিল না। আর আমাদের বড় দয়া করেছেন আমাদের উপরে, বড় ইহসান করেছেন। গুনার কাজ একটা করলে একটা গুনাহই লেখা। আর নেক কাজের ক্ষেত্রে শুধুমাত্র নেক আমল না, এমনকি নেক আমলের নিয়ত করলেও পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। পূর্বের যুগে কোন এক নবীর উম্মতের উপরে বড় দুর্ভিক্ষ নাযিল হয়েছে, খুবই অভাব, খাদ্যের বড় অভাব। আর ওই নবীর এক উম্মত রাস্তা দিয়ে হেঁটে যায়, আর হেঁটে যাওয়ার সময় বিশাল মরুভূমি পাইছে। এই বিশাল বিস্তীর্ণ মরুভূমি, শুধু বালু আর বালু। এই বালু দেখে এই বেচারা আক্ষেপ আর আফসোস করে বলতেছেন, আল্লাহ যদি এই বালু ভর্তি এই যে মাঠ, এই মাঠ ভর্তি বালু, এগুলোকে যদি তুমি আটা বানায়া আমাকে দান করতা, তাহলে আমি রুটি বানায়া এই দেশের অভাবী মানুষদেরকে খাওয়াইতাম। কি চিন্তা করছে? আর আমরা রমজান মাসকে সামনে রেখে চিন্তা করি কিভাবে সারা বছরের লাভ করা যায়। সারা বছরের লাভ যেন 1 মাসের ভিতরে হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ বান্দা নিয়ত করে, আল্লাহ এই মাঠ ভর্তি বালুগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতা, আমি গরিব মানুষকে রুটি বানায় খাওয়াইতাম। রব্বে কারীম সমকালীন নবীর কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, আপনার উম্মতকে জানাইয়া দেন, এই পরিমাণ রুটি দিয়ে, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানায় খাওয়াইলে যত সওয়াব হইতো, শুধু নিয়তের কারণে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিত। আল্লাহ, তাহলে আসেন, আমাদের হায়াত কম হলেও আমাদের হায়াতের ভিতরে সুযোগ সুবিধা কম না বেশি? আর একটু জোরে বলেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 10। এবারে আসেন আর একটু সামনের দিকে আগায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পবিত্র জুমার দিন। এই জুমার দিন আর কোন নবী বা নবীর উম্মতকে দেওয়া হয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন, শুক্রবার দিন, এটা আমাকে আপনাকে দান করেছেন সাইয়্যিদুল আইয়াম। আমার আপনার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতরা শুনে রাখো, পবিত্র জুমার দিনে সকাল সকাল আমার যে উম্মত গোসল করে পাক পবিত্র হইয়া উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায়, বাহনে চড়ে না, পায়ে হেঁটে মসজিদের দিকে যায়। মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকট
মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, বেহুদা গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখে, মসজিদের আদব অনুযায়ী বসে এমন ভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, আমার যে উম্মত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ আমার ওই উম্মতের মসজিদে আসা যাওয়ার পথে যত কদম ফেলেছে প্রতি কদমে কদমে আমার আল্লাহ তার আমলনামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে। এক কদমে তাও আবার সারাদিন রোজা সারা রাত নফল নামাজ আমার আপনার পক্ষে সম্ভব কিন্তু না। এই উম্মত জুমার নামাজ আদায় করতে গিয়ে কদমে 1 বছরের নফল নামাজ 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। 100 কদম দিয়ে যদি কোনো মানুষ মসজিদে যায়, এর চেয়ে কাছে তার মসজিদ খুব একটা হয় না। 100 কদম দিয়ে যদি মসজিদে যায়, 100 কদম দিয়ে যদি মসজিদের থেকে বাড়িতে আসে, তাহলে প্রতি কদমে 1 বছরের ইবাদত যদি হয়, তাহলে বছরে জুমার নামাজ 52টা। ও মুসলমান, এবার খেয়াল করেন, প্রতি জুমার নামাজে যদি 100 কদম দিয়ে যায়, 100 কদম দিয়ে আসে, তাহলে খেয়াল করেন 200 বছরের ইবাদতের সওয়াব শুধু জুমার নামাজের আসা যাওয়ার পথেই উম্মতের জন্য রয়েছে। ও মুসলমান, এই উম্মতের সওয়াবের ভান্ডার বিশাল বড় হবে। হাসরের ময়দানে কোন উম্মত আখিরে নবীর উম্মতের সাথে সওয়াবের মোকাবেলা করতে পারবে? কেউ যদি আসে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার লাগি সিরিয়ালে পিছনে আমরা কি আলাই কথা বলে রে দেখে আপনারা কি মনে করতেছেন আমি একেবারে ফাও বানায় করতেছি? আল্লাহ রাসূল বলেছেন হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আমি জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, সব নবীর জন্য জান্নাত হারাম। আর সকল উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। একটু আওয়াজ করে বলেন না, একটু জান্নাতে যাইবার মনটা চায়নি না চায় না? দরকার আছে না নাই? না সুনামগঞ্জের বাড়িটাই চলবে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলি আমিন। দুনিয়ার কাফের বেঈমানেরা দুনিয়া নিয়ে আনন্দ উল্লাস করবে, আর আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দান করেন, আমরা জান্নাতে গিয়ে আনন্দ আর উল্লাস করব। ওই দিন ভিক্ষুকেরা ভিক্ষুকের মতো আমাদের কাছে চাইবে, কিছু দেন না? এটা আমি বলি না, কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ানাদা আসহাবুল নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, দেখবেন হুজুর আল্লাহর রহমতে ওই 200 টাকার উপরে বসে 200 টাকার উপরে বসে নাস্তা খাইতেছে। কথা বুঝেন না? ওইখানে জাহান্নামীরা দেখবে, আরে ওই তখন হাত পাতাইবে আর বলবে, তোমাদের এখান থেকে একটু জোর আছে দেখাই আর রইছে, এখান থেকে আমাদেরকে একটু দাও। তখন জান্নাতের উপর থেকে জবাব দিয়ে বলবে, না দেওয়া যাবে না। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের খাবার, জান্নাতের পানীয় আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছে। আরে ভাই, দুনিয়াতে আর কি মজা? দুনিয়াতে আসি কি মজা? যতটুকুই আছে ততটুকুই আবার খাইতে পারে না। কথা বলে না, আসি কতটুকু মজা, তারপরও যতটুকু আছে ততটুকু খাইতে পারে না। খেয়াল করে দেখেন, আপনার সম্পদ যত টাকা আছে, যত টাকা আপনার কাছে আছে, আপনি কি তত টাকা দিয়ে সবকিছু চাইলেই খাইতে পারেন? হ্যাঁ, খাইতে পারেন না। মনে চায় অনেক কিছু, কিন্তু আপনার পেট অনুমতি দেয় না। আপনার পেট অনুমতি দেয় না, আপনি খাইতে পারেন না। আমার ভাইয়েরা, অনেক কিছু আপনার চোখের সামনে আছে, সামর্থ্য আছে, কিন্তু খাইতে গেলে না, খাওয়া যাবে না। তো কি হয়েছে? ও ডাক্তারে না করছে। হ্যাঁ, তাহলে আসেই বা কতটুকু, আর আসেই বা কতটুকু, যতটুকু আছে ততটুকু আমরা খাইতে পারি না। আর জান্নাতের ভিতরে কোনো কিছুর কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি বড় হবেন না, স্বাস্থ্যের কোনো অবনতি হবে না, অসুস্থ হবেন না, সম্পূর্ণ সুস্থ যৌবন কাল নিয়ে থাকবেন সব সময়। যা মনে চায় তা খাইবেন, তা খাইতে থাকবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও দেওয়া হবে, মনে যা চাইবে তাও দেওয়া হবে। তো আরামের জায়গা তো আল্লাহ বানাইছেন জান্নাত। দুনিয়া তো আরামের জায়গা না, দুনিয়া তো গোলামির জায়গা।
এই জন্য আমি তো বলে থাকি ক্ষেত ক্ষেত বুঝেন আপনারা, খেতে মানুষ কেনে যায়, খেতে মানুষ যায় কাজ করার জন্য, খেতে মানুষ যায় কাজ করার জন্য, কোনো না কোনো কাজে খেতে যায়, খেতে আর কোনো আর কিছুর জন্য যায় না। সাধারণত মানুষ খেতে যায় কাজ করার জন্য, আর খাওয়া আর আরামের জায়গা হলো বাড়ি। এই জন্য খেতে গেলে খেতে যতক্ষণ থাকবে ততক্ষণের উপযোগী কিছু নিয়ে যায় সাথে, বলে সকালে যাবো বিকালে আমো, দুপুরে তো আসবো না, এই জন্য সামান্য দুইটা রুটি অথবা সামান্য একটু খাবার দুপুরের জন্য নিয়ে যায়, যাতে করে কোনো রকম আর খেতে আইলে বসা বেশি খাওয়া যাবে না। এই জন্য খেতে কাজ করতে যতক্ষণ সাথে নেই ততটুকু, আর আরাম আর খাওয়ার জায়গা হলো বাড়ি। দুনিয়া তো আমাদের আখিরাতের খেত, এখানে এসেছি আমরা আল্লাহর হুকুম মেনে খেতে কাজ করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখানে সামান্য সময় যতটুকু না হইলে না ততটুকু, আর আমরা এই গোলামি যদি নেক আমল করে যাইতে পারি তো খাওয়া আর আরামের জন্য হলো আমাদের জান্নাতের বাড়ি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে আসেন, আমাদের এই হায়াত কম, সুযোগ সুবিধা, এবারে আসেন আল্লাহ আমাকে আপনাকে আরো কিছু সুবিধা দিয়েছেন। এই সুবিধার নাম হলো একে সত্য। একে এটা কোনটা? কোনটা দেখে একটু? রমজান মাস আর কতদিন বাকি আছে মনে হয়? খুব বেশি বাকি নাই। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় আসেন। আর জোরে রোজা রাখার নিয়ত আছে তো? নিয়ত আছে তো? আল্লাহ তুমি সবাইকে রোজা রাখার তৌফিক দাও। মুহতারাম হাজিরিন, একে 70 আমল হবে একটা, আমল নামায় সওয়াব লেখা হবে 70টা। এরা মুসলমান পবিত্র মাহে রমজানে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করেন। শুধুমাত্র তা না, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عمرة في رمضان تعدل حجة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন উম্মত একটা উমরা হজ কেউ যদি করে রমজান মাসে, ও মুসলমান রমজান মাসে উমরা করলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করে। তাহলে একে 70, একে 70। আল্লাহ শুধু সুযোগ সুবিধাই আমাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার এরপরেও দেখেন, তারপরেও দেখেন আল্লাহ হাবিব আপনার উম্মতকে আমার শুধু দিবারই মনে চায়, এই জন্য একের পর এক শুধু দিয়েই দিছি সুবিধা, সব সুবিধা আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিছি। এখন শুধু তা না, বলে আর কে? এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 70, তারপরে দিয়েছেন আল্লাহ 700। আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। এই উম্মত রে আল্লাহ দিয়েছেন 700। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ রাস্তায় দান খয়রাত করা মানে হলো একটা শস্য জমিনে রোপণ করা, আর এখান থেকে যে চারাটা উঠে এই চারাটার মধ্যে 7টা ছড়া, এক একটা ছড়ার মধ্যে আবার 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বান্দা আমার রাস্তায় দান করলে আমি 700 পর্যন্ত দেই। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়ায়া দেন। আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের হায়াতের ভিতরে আছে একে 700। ও মুসলমান, তারপরেও যদি জান্নাতে আমরা যাইতে না পারি তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে আরো লক্ষ্য করে দেখেন এই রমজান মাসের ভিতরে আল্লাহ একটা রাত্র দান করেছেন। একটা রাত্রটার নাম সবাই আওয়াজ করে বলেন। এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই একটা মাসের মানে একটা রাত্রকে আমার আল্লাহ ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবে। এখন কথা হলো মনে মনে নিয়ত করতেছেন যে হুজুর সারা বছরের নামাজের দরকার কি? সারা বছরের ইবাদতের দরকার কি? এক রাত। এখানে
একটু কথা মনে রাখতে হবে, একটা কথা একদম আমার দিক তাকায় শুনে, আমার দিক। কোম্পানি ঘোষণা করছে আমার এই ফ্যাক্টরিতে যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, যেটা বেসিক ডিউটি, 8 ঘন্টা যারা ডিউটি করবে তাদের বেতন প্রতি মাসে 15,000 টাকা। আর পরবর্তী সময়ে ওভারটাইম যদি কেউ করে তাহলে 15,000 টাকা বেতন হলে প্রতি ঘন্টায় তার বেতন যত করে, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ বেতন দেওয়া হবে। বুঝেন নাই? কথার কথা, ঘন্টা যদি 500 টাকা, একটা কথার কথা বলছি, তাহলে ওভারটাইম করলে বেতন দেওয়া হবে 1000 টাকা। এখন কিছু সামাজ বুদ্ধিমানেরা গিয়ে লাইন ধরছে কোম্পানির যিনি মালিক তার কাছে, স্যার আমি মূলে যে 8 ঘন্টা ডিউটি এটা করবো না, ওভারটাইমটা করবো। এদিকে নাকি আমার কথা বুঝছেন? বুঝছেন মূল ডিউটি আমি করবো না, ওভারটাইম করবো। সালাদ তো মনে করে অত করে লাভ কি? এখানে 4 ঘন্টা করলেই তো সারাদিনে 8 ঘন্টার ডিউটি সমান হয়ে যায়। তো খাবো, আমার 8 ঘন্টা দরকার কি? আমি ওভারটাইম করবো। আপনারা যদি বুঝে থাকেন আর আপনাদেরও যদি বুঝ থাকে তাহলে বলেন তো এই সুবিধা, এই সুযোগ আর সুবিধা তাকে দেওয়া হবে? এই সুবিধাটা কার জন্য? এই সুবিধাটা তাদের জন্য যারা 8 ঘন্টা ডিউটি আগে করবে, তাদের জন্য। মনে রাখতে হবে সবে বরাতের, সবে কদরের যত ফজিলত আছে এটা হলো সারা বছর যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, সবে বরাতের, সবে কদরের সব ফজিলত তাদের জন্য। আপনি ফাঁকে তো মেরে দিবেন এই সুবিধা? আমরা বুঝতে চাই না অনেকে, যার কারণে সারা বছর গিয়ে জিজ্ঞাসা নামাজ, তাও আবার জিজ্ঞাসা আমি রুমে বসা গিয়ে হুজুর নামাজ কোন রাত আর জায়গা বসে, তা আমি উত্তর দিলাম নামাজ সব রাত। আমার দিকে সব বড় হুজুর আমি জিজ্ঞাসি নামাজ কোন রাত, আমি বলছি আমিও এটাই উত্তর দিছি নামাজ প্রত্যেক রাত, সব রাত। আমি তো বুঝতেছি বেটা আমার কোনটা জিজ্ঞাসা, আমি দেখি না কত এখন তো মানে মুসল করে আমি আরে আপনি কি সবে বরাতের কথা জিজ্ঞাসা? জি হুজুর, জি হুজুর। তো আপনি এইটা করবেন সবে বরাত কোন রাত, আপনি জিজ্ঞাসা নামাজ কোন রাত? নামাজ তো প্রত্যেক রাতে আছে, মাগরিব আর এশা তো প্রতিদিনের রাতের নামাজ। আমার কথা হইলো কুদ্দুর হইলো তো হুশ করে যাওয়া দরকার, আমার জিজ্ঞাসা নামাজ কোন রাত, আগে তুই বুঝো যে সব রাতেই নামাজ আছে। কারণ আমরা তো সবে বরাতে মাশাআল্লাহ মসজিদে এমন মুসল্লিও যায় যিনি মাগরিবও পড়ছে না, আবার হজরও না, আছে না? জি জি আল্লাহ। আমার মতো এক ব্যাগ সে কলগুলো মেরে দাওয়াত দিছে আর কি এক বাড়িতে, তো গরুর গোস্তটা যে রাঁধছে জুলটা এত মজা হয়েছে, এখন জুলটা দিয়ে মাইকে মাইকে ভাত খা। আমার বাড়ি ওদের কোনো পয়সা কি তার দরকার ছিল এত দাম দিয়ে গরুর গোস্ত কিনা, 750-800 টাকা দিয়ে কেজি গোস্ত, গোস্তটা না আনলেও তো চলতো, জুলটা যেই মজা হয়েছে, ঝুলটা যে মজা হয়েছে এটা দিয়ে একটু খাওয়া যাইতো। আওয়াজ করে বলেন না একটু আপনারা, ঝুলের মজা গোস্ত না থাকার কারণে না থাকার কারণে? হ্যাঁ, গোস্ত ছাড়া শুধু ঝুল, এত মজা কথা কথা। তাহলে 5 ওয়াক্তের নামাজ হলো গোস্তের মতো, আর সব করা সবে কদর হলো ঝুলের মতো। অতএব 5 ওয়াক্ত আছে যার, ঝুলের মজা আছে তার। জি ওই আমাদের আল্লামা ওলি একটা কথা বলে, লই গেছে 12 আর ঘরে বইয়া 13। হ্যাঁ, সারা বছর মুসল্লিরা মসজিদে দৌড়াইয়া 12 আর আপনি সবে বরাতের সবে কদর দিয়ে 13। জি না, এই সুযোগ তো যাই হোক। আসুন এই এক রাত 83 বছর 4 মাসের চাইতেও এখন একটা সূক্ষ্ম কথা বলি। আল্লাহ যদি হাসরের দিন হুজুরের সুযোগ দিয়ে দিতে পারবে, শেখ সাহেব হুজুরে যদি আল্লাহ এরকম ফ্রি কথা বলার সুযোগ, হ্যাঁ আল্লাহ কারো কারো ক্ষেত্রে দিবেন, এমন সুযোগ দিবেন। আছে এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়া হবে, সওয়াব আর গুনাহ সমান সমান। তো জান্নাতে যাইতে হইলে সওয়াবের পাল্লা ভারী হবে। তো আল্লাহ বলবেন আরে বান্দা তোর তো ফায়সালা হইছে না, কারণ সম্মান যাইতে হইলে তো একটু অন্তত একটা নেকি যদি হয় তাহলে তোর পাল্লাটা একটু ভারী হবে। পারবেন একটা নেকি কোনো জায়গা থেকে আনতে? ও ভাই এটা কি আল্লাহ সুযোগ না দিলেও তো আল্লাহ পারেন। কিন্তু বোঝা গেল যে আল্লাহ আসরের মাঠেও কখনো কখনো কাহারো সাথে আল্লাহর ব্যবহার একটু নরম হবে। হ্যাঁ পারবে, মা বাবা আছে, ভাই বোন আছে, পারবে একটা নেকি আনতে, দেখোস না করে
একটু সুযোগ দিলাম, একটা নেকি আনতে পারলে তোর পাল্লাটা ভারী হবে, জান্নাতে যাইতে পারবে। পাল্লা এটা কি কোনো কঠিন ব্যাপার? আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, অমুক আছে, তমুক আছে, একটা নেকি, খালি একটু সুযোগ দেন, দৌড়াবি হবে। রব্বে কারীম বলেন দিনের অবস্থাটা এমন না, ওই দিনটা এমন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কেউ দিবে না, কেউ দিবে না। কারণ ওই দিন সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, ওই দিন যার যার চিন্তায় সে ব্যস্ত, অন্যজনকে নিয়ে চিন্তা করার সময় হবে না। মুসলমান লোকটি ঘুরে চলে আসবে বড় অস্থির, একটা নেকি পাইলাম না, পেরেশান। একজন মানুষ জিজ্ঞেস করবে ভাই তোমার কি অসুবিধা, তুমি এত পেরেশান, এত অস্থির, তোমার কাছে বললে কি হবে? যেখানে মা রাজি হলো না দিতে, বাবা রাজি হইল না দিতে, ভাই রাজি হইল না দিতে, বোন রাজি হলো না দিতে, তোমার কাছে বললে আর কি লাভ হবে? একটু শুনি না কি অসুবিধা? ওই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। আল্লাহ সুযোগ দিয়েছিলেন, সবার কাছে দিয়েছিলাম, কেউ রাজি হলো না দেওয়ার জন্য, এই কারণে পেরেশান। আল্লাহর বান্দা কয় ও ভাই পেরেশান হইও না, আমার আমলনামায় আছেই মাত্র একটা। আল্লাহু আকবার। আমার আমলনামায় আছে একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। কারণ একটা দিয়ে নাজাতের কোনো ব্যবস্থা হবে না, তো একটা তোমার দিয়ে নিলে তুমি তো হও লয়ে যাবে বাচ্চা। আর আস্তে আস্তে আরে আমি আল্লাহর ইচ্ছা হয়েছে হেরও মাফ করবো, হেরও মাফ করবো। কথা বুঝেন না? আল্লাহর ইচ্ছা হয়েছে হেরও মাফ করতো, হেরও মাফ করতো, এই জন্য দূরে হের কাছে অবাক বেটার কাছে ভাই এত বড় অভাবী আর আছে একটা, এটা থাকলেও না ভাই আমার আসলে একটা, তো একটার কারণে তুমি জান্নাতে যাইতে পারো না, তো তোমার দিয়ে নিলে তুমি তো বাচ্চা গেলা যা, আমি না হয়তো তুই এমনি আমি যাবো, তো কাজে তুমি লিয়ে যাও। এখন আল্লাহ আল্লাহ কি দেখেন না কোনানে কি কি হইতেছে, কে দিল কে দিল? আল্লাহ মা বাপ ভাই বোন কেউ দেয় না, ওই যে ছোট লোক তোমার এই বান্দা না আমার একটা নেকি দিছে, এর মানে আসবে একটা, একটা থাকলেও জাহান্নামে যাবে, না থাকলেও জাহান্নামে যাবে। এই জন্য তার মায়া লাগছে যে আমি একটার কারণে জান্নাতে যাইতে পারি না, এই কথা তার একমাত্র নেকিটা আমার দিয়ে দিছে। কি করছো তুই? আল্লাহ লোকটারে বড় পেরেশান দেখছি, দেখে আমি জিজ্ঞাসি একটা নেকির কারণে বলে সে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ আমার তো আছে ওই একটা, এটা থাকলেও আমি তো জাহান্নামে যাবো, না থাকলেও জাহান্নামে যাবো। চিন্তা করলাম একটা দিয়ে দিলে তো একটা নেকির অভাবে তার জাহান্নামে আর যাওয়া লাগে না, এই জন্য আমার টাকা দিয়ে দিছি। আল্লাহ তোর কত বড় বিপদের দিনে তোর এত দয়া লাগছে, আমি তো আর যা তোরও মাফ করে দিই। الراحمون يرحمهم الرحمن يرحموا من في الارض يرحمكم من في السماء। আল্লাহ এই জন্য আল্লাহ দয়ালুদেরকে বেশি মহব্বত করেন, যারা দয়া করে। আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, দুনিয়াতে যারা দয়া করে ওই দয়ালু আল্লাহ তাদেরকেও দয়া করে। তো যাক আল্লাহ যদি এমন সুযোগ দেন, আল্লাহ যদি বলেন এই মাওলানা আব্দুল বসির সাহেব দাওয়াত বারাকাত, আমি বলতেছি আল্লাহ তারা এমনি বলবেন না, আল্লাহ তো সোজা সোজা বলবেন এই মাওলানা আব্দুল বসির 80 বছর হায়াত দিছিলেন, কি করছেন? আমি আগেই বলছি আল্লাহ যেমন সুযোগ দেন একটু ফ্রি, তো হুজুর তো এই কথা বলতে পারবেন যে আল্লাহ আমার 80 বছর হায়াত দিছিলেন, এর মধ্যে 15 বছর নাবালক, আর হিসাব কিতাব হলো 65 বছরের, বলে হা, তো জমা খরচ তো 65 বছরের খাতা পত্রই তো দেখতা, বলে হা। আল্লাহ তাহলে আমার একটু কথার কি সুযোগ আসেনি? আছে, কি কথা? আল্লাহ এই 65 বছরের ভিতরে আমার তো 65টা লাইলাতুল কদর আছে। হ্যাঁ এদিকে মনে হয় বুঝছেন, আল্লাহ আমার তো 65টা লাইলাতুল কদর আছে, বলে হ্যাঁ আছে, একটা লাইলাতুল কদর একটু লোন না আছে। আল্লাহ কোন নিয়ে লইলাম একটা, তুমি কি কইতে চাস? আল্লাহ এই লাইলাতুল কদরের ব্যাপারে তোমার ঘোষণা কি? বলে ঘোষণা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। তো আল্লাহ উত্তমটা বাদ, 83 বছর 4 মাস ধরে হিসাব কিতাব হোক। আল্লাহ তুমি এক রাতে দিবা 83 বছর 4 মাস, আর আমার জমা খরচের হিসাব হলো 65 বছর, তুমি এখান থেকে 65 রাখা আরো যে 18 বছর 4 মাস আছে, এটার লাগি কি দিবা আগে দিয়া লো, পরে 65 বছরের হিসাব কিতাব করবে। আল্লাহ আমার মনে হয় আর কি
উত্তর পর্যন্ত যদি আল্লাহ সুযোগ দিয়া হয় আর হুজুর যদি এমন উত্তর কথা কয়ে দিতে পারে তো আল্লাহ মনে হয় হাসি দিয়ে আসবো, তুইও তো কম জানোস না রে, তো না আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। أكرم عبادات 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি। এ মুসলমান বেশিটা কত? যার আমলের পাওয়ার যত দাবি হবে তত। জোরে 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 জোরে। যার আমল সুন্দর হবে যত সম্মান হবে তত। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন, সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন, শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেন, হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিলেও এত সুযোগ সুবিধা দিলাম, তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি? আমার তো মনে হয় আল্লাহর নবী যেটা বলেন, আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়ায় দেওয়া যায় না? 700 পর্যন্ত গেলেন, আর কি বাড়ানো যায় না? রব্বে কারীম বলেন, নবী বাড়ানো তো যায়, তবে সংখ্যার উল্লেখ করতে চাই না, কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন, এই জন্য আর সংখ্যা দেব না, এখন আর কোনো সংখ্যা নাই। আল্লাহ আল্লাহ বলবেন, হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা হিসাবে বেহিসাব 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 বেহিসাব। আল্লাহু আকবার বলেন না তো? একটু আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের মধ্যে যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাদেরকে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো। আপনার উম্মত নিতে থাকবে নিতে থাকবে, আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হইব না। হাবিব আপনার উম্মতের জন্য এত সুবিধা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি, আমি দেব 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 দেব, আপনার উম্মত নিবে 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 নিবে, নিতে 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 দিব, আল্লাহ আর পারি না, আমি আল্লাহ বলবো আমি আরো দিতে পারি, তা আমি দিতে দিতে ক্লান্ত হব না, কিন্তু আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হবে। তার মানে আপনার উম্মতকে আমি হিসাব কিসাব করে দেবো না, সংখ্যায় দেবো না, খালি দিতেই থাকবো। আমার ভাইয়েরা, এত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আসুন এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়াতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, পরকালেও আমরা সকলের আগে জান্নাতে যাইতে পারবো। আমাদের শুধু অভাব একটাই, আমি প্রায়ই বলি আমাদের অভাব একটা, আমাদের এখন বাড়ির অভাব না, আমাদের গাড়ির অভাব না, আমাদের বিমান কামানের অভাব না, আমাদের সহায় সম্পদের অভাব না, শুধুমাত্র অভাব হলো সওয়াবের অভাব, নেকের অভাব। গুনাহ আমরা ভরপুর হয়ে গিয়েছি, নেকের বড় অভাব। আসুন এই পবিত্র রমজান মাস আসার আগেই পাক্কা নিয়ত করি আর গুনার কাজ করবো না। এবার রমজান থেকে নিজেকে একেবারে পবিত্র করে নেব। আল্লাহ যদি এমন করে দেন, সব উম্মত যদি আমরা এই গুনার কাজ ছেড়ে দিয়ে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে নেককার হয়ে যাইতে পারি, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বলবে, দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা মুসলমানের দিকে চোখ রাখতে বা সাহস করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাঙাচোরা কথাগুলো, মাগরিবের নামাজের পরে সাধারণত বেশি মানুষ আসতে চায় না, মনে করে মাগরিবের পরে ছোট ছোট হুজুর ওয়াজ করে, ছোট বক্তারা ওয়াজ করে। আর দ্বিতীয়ত কথা হইল, এটাও সিজনের একেবারে সিজন পুরা হইতে 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 গান আয়া এবারে ওয়াজ। তারপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে যে এতগুলো মানুষ আপনারা এসেছেন, শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি দোয়া করি, আমি দোয়া চাই, যা বলছি যা শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।